আমাদের এবারের ট্রিপটা কিন্তু ভীষণই স্পেশাল ছিল, কারণ আলু পোস্তকে নিয়ে আমাদের প্রথম ট্রিপ ছিল এটা। রিসর্টে আমাদের সেকেন্ড দিন ছিল এটা, তো আমরা চিন্তা করলাম একটু সুইমিং পুলে গিয়ে ডুব মেরে আসি। আলু পোস্ত তখন কিন্তু রেস্ট নিচ্ছিল ঘরে। আমরা বেরোতে যাব তখনই দেখি আলু পোস্তর এক বন্ধু এসে হাজির। অনিশ ওদেরকে আবার আলু পোস্তর খাবার একটু খেতে দিল। আলু সেটাই রুম থেকে দেখছিল ড্যাব ড্যাব করে তাকিয়ে বাইরের দিকে। ও এখন এখানেই বসে থাকবে খাওয়ার জন্য। ফাইনালি এরপর আমরা বেরোলাম আর রিলের জন্য ঝটপট করে একটা ভিডিও বানিয়ে নিলাম। সত্যি কথা বলতে রিলে দেখতে যতটা সুন্দর লাগে, ভালো লাগে, অ্যাকচুয়ালি সেই ভিডিও করা আর পেটস নিয়ে বাইরে যাওয়া কিন্তু ভীষণ ডিফিকাল্ট। তার থেকেও বেশি ডিফিকাল্ট হচ্ছে বরকে দিয়ে এই ভিডিওগুলো শ্যুট করিয়ে নেওয়া। এই রিসর্টের সুইমিং পুলটা যেখানে ছিল তার গা ঘেঁষেই কিন্তু একদম সমুদ্র আর বিচ, যেখানে জোয়ারের কারণে সমুদ্রের জলটা কিন্তু ভোর 4টের থেকে পুরো দুপুর 12টা অবধি একদম এই সুইমিং পুলের গাছ ঘেঁষেই থাকে। আর 12টার পর থেকে আবার জল সরতে সরতে পিছিয়ে অনেকটা দূর চলে যায়। সেদিন সুইমিং পুলে আমরা 3 থেকে 4 ঘন্টা সময় কাটিয়েছি, কারণ এটাই আমার ডিসিশন ছিল যে আমার বার্থডেতে সারাটা দিন আমি রিসর্টে রিল্যাক্স করব। আর সন্ধেবেলা আর কি বিকেলবেলা আমরা একটু দীঘার বাজারে ঘুরতে যাব, এটাই। সেদিন সময়টাকে ভুলে গিয়ে মাথায় কোনো চিন্তা না রেখে সারাটা দিন কাটাতে চেয়েছিলাম। সুইমিং পুল থেকে উঠে যখন আমরা রুমের দিকে যাই তখন প্রায় বিকেল হয়ে গেছে, আর এতক্ষণ জলে থেকে আমি রীতিমতো ঠান্ডায় কাঁপছিলাম।